মুসলিম দেশ জর্ডান, কিন্তু মুসলিম বিশ্বের যে কোনো ক্রান্তিলগ্নে এই দেশটির ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। এবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনাতেও জর্ডান যেন কোমর বেঁধে নেমেছে যুক্তরাষ্ট্রের পক্ষে। আসন্ন যুদ্ধের দামামা বাঁচতেই মার্কিন সামরিক সরঞ্জাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। যদিও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আন্তর্জাতিক মঞ্চে বলছেন ভিন্ন কথা। তার দাবি, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বারবার আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন। তিনি বলছেন, নাগরিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব তার কাছে সবার ওপরে। কিন্তু বাদশাহের কথার সাথে কাজের মিল কতটা? স্যাটেলাইট চিত্র এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটিতে এখন যেন সাজ সাজ রব। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক অ্যাক্সিওস জানিয়েছে, সেখানে জড়ো করা হয়েছে রেকর্ড সংখ্যক মার্কিন যুদ্ধবিমান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এই ঘাঁটিতে প্রায় ৭টিরও বেশি আধুনিক মার্কিন যুদ্ধবিমান অবস্থান করছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩ গুণ বেশি। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 লাইটনিং, ড্রোন এবং হেলিকপ্টার। রাজধানী আম্মান থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি এখন পেন্টাগনের প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে। কেন এই ঘাঁটিকেই বেছে নিল যুক্তরাষ্ট্র? সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের আওতার বাইরে। ইরান থেকে এর দূরত্ব প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার। ফলে ইরানের সরাসরি হামলা থেকে বাঁচতে এবং পাল্টা আঘাত হানতে এই বিমান ঘাঁটিকেই সবচেয়ে নিরাপদ মনে করছে ওয়াশিংটন। ইরানের সম্ভাব্য মিসাইল হামলা ঠেকাতে এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একদিকে শান্তির কথা বলা, অন্যদিকে মার্কিন বিমানের অভয়ারণ্য তৈরি করা। জর্ডানের এই দ্বিমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।